সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠাকুর বিভিন্ন সময় নানান বিষয়ে কথা বলেছেন। মদগত অন্তরাত্মা আলোচনার বিষয় ওটাই, ঘুরে ফিরে ঠাকুরের কাছে মনস্তাত্ত্বিক ব্যাপার। আমরা একদিন এরকম ভাবে শুরু করেছিলাম না, যে সনাতনের আলোচনার মূল জায়গাটাই মনস্তাত্ত্বিক, মন নিয়ে খেলা। একটা জগৎ ভরে খেলা চলছে, আরেকটা খেলা চলছে কার মধ্যে? ব্যক্তির নিজের ভিতরে। এটা যেন অনেকটা এরকম যে নদীতে তো স্রোত বয়ে চলছে, আবার নৌকোতেও ইঞ্জিন লাগানো আছে। যদি ইঞ্জিন না থাকে নৌকো সে স্রোতেও ভাসবে, তাতে অসুবিধা নেই। কিন্তু আবার নৌকাতেও ইঞ্জিন লাগানো আছে, যাতে সে তার মর্জি মতো যেতে পারে, চলতে পারে। তার মানে ডাবল ইঞ্জিন। আমাদের হিসাব বলে না, গভর্নমেন্ট কেন্দ্রেও যা রাজ্যেও তা, ডাবল ইঞ্জিন সরকার। অনেক দুর্দান্ত হবে, উন্নয়ন হবে। তো যদি স্রোত পক্ষে থাকে আর নৌকো যদি সেই দিকেই যায়, তাহলে তো স্বাভাবিক, স্রোতেরও টান আছে, ইঞ্জিনও চলছে সেই দিকে, তো নৌকো খুব তাড়াতাড়ি এগোবে। তো আমাদের ব্যক্তির কি হয়? ব্যক্তির যেটা দেখতে হয় সেটা হচ্ছে জগতের খেলাটা আর নিজের খেলাটা, দুটোই। যেমন যে ড্রাইভার, সে তো নদীর স্রোত কখন উজানে বইছে, কখন ভাটাতে বইছে, এই জ্ঞান তার যেরকম দরকার পড়বে। আবার একই সঙ্গে তার ইঞ্জিনের ব্যাপারেও খুব জ্ঞান থাকতে হবে, যাতে করে সে নৌকোটাকে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে। ফলে ঠাকুর যে কথা বলছেন যে মদগত অন্তরাত্মা, এই যে আমাদের অন্তরাত্মাতেই তিনি আছেন, অবস্থান করছেন এবং করে খেলাটা খেলছেন, সেই কথাটা অযৌক্তিক কথা নয়। যে খেলা তো একটা আছে, খেলা তো একটা চলছে, কিন্তু তোমার খেলোয়াড়ি মন, তোমার মন খেলায় মত্ত বলে তোমায় নিয়ে খেলছে। একটা খেলা তো চলছেই, জগৎ ভরে জন্ম মৃত্যুর খেলা, তারপরে কি সত্য রজ তমর খেলা, এই খেলা তো চলছে, এতে কোনো ভুল নেই। কিন্তু এই খেলাতে তুমি কতটা অ্যাক্টিভ আছো, সে সক্রিয় কি নিষ্ক্রিয়, এটা আবার কে নির্ধারণ করছে? বাইরের খেলা নয়, তোমার অন্তর্গত মন বুদ্ধির খেলা, খেলোয়াড়ি মন। তোমার মনটা কিন্তু স্বাভাবিক মন না, সে বাইরের এই খেলাগুলো দেখে খেলতে চায়। বাচ্চাদের অনেক সময় ও বাড়ির ছেলে এরকম একটা জিনিস কিনেছে, তো এ বাড়ির ছেলে বা মেয়েরও একটা ওরকম জিনিস চাই, ওর হয়েছে আমার কেন হবে না? তার মানে ওর খেলোয়াড়ি মন ওই খেলাটা খেলতে চায়। বড়দেরও এরকম আছে। বলে ওর বিয়েতে এত বড় আয়োজন ছিল, পুরো পুকুরের মাঝখানে মঞ্চ করে সবাইকে খাইয়েছে, কি লাইটিং, আর যে বাজি বা ফোয়ারা ফুটেছে কম নাকি? আমি তো তোমার একটা মাত্র ছেলে, আমার বিয়েতে কেন হবে না? বড়দেরও খেলার অনুষঙ্গ চাই। ওর একটা খুব দারুণ মোবাইল এসছে, খুব সুন্দর, তো আমারও একটা চাই। তো অনেকদিন তো হয়ে গেছে, এক মোবাইলে কতদিন, এবার নতুন কিছু চাই। বড়দেরও এরকম চাই। ভক্তিপথও চাইতে পারে, চড়া পাড়ওয়ালা শাড়ি পরেছে হলুদ আর সাদায় মিলিয়ে, কি সুন্দর লাগছে, আমারও একটা এরকম চাই। ওই শাড়ি পরে পুজো দেবো হবে। বেশি দূরে যেতে হবে না, আমাদের রামকৃষ্ণদেবেরও এরকম খেলোয়াড়ি মন, বাজুবন্ধ সোনার পরবে, তারপরে ওই যে কাজ করা জামা পরবে, শখ, ওই দোকানের মন্ডা মিঠাই খাবে, এরকম শখ আছে। কিন্তু ঠিক আছে, তো খেলাটা চলছে, দুটো খেলা। তাহলে চলে যাচ্ছে। কিন্তু শখ, ঠাকুরের কথা হচ্ছে শখ থাকলে মিটিয়ে নাও। যদি তোমার মনে শখ থাকে,
শখ পূরণ করে নাও, চিরকাল আফসোস রেখে লাভ নেই। যতক্ষণ ভোগ ইচ্ছা থাকবে ভোগটাকে মিটিয়ে ইচ্ছাটাকে দূর করো, না হলে এই ভোগ ইচ্ছে এই ভিতরে ভিতরে অন্তঃসলীলা নদীর মতো বহমান থাকবে। তাহলে আমাদেরকে দিয়ে কে খেলাচ্ছে? এই যে অভিমান হয়, রাগ হয়, ঠোঁট দুটো কাঁপতে কাঁপতে চোখ দিয়ে জল পড়তে থাকে, তো এই অভিমানের কে কে তৈরি করছে? এই অভিমানটা নিজের ভিতরেই মন যে খেলতে চায়, খেলতে না পারলে কান্না করে, অভিমান হয়ে যায়। অভিমান, অহম, আমি বোধ, আমাদের ভিতরকার অহম, আমাদের আমি বোধ এবং বৃত্তি ও ভোগেচ্ছা। বৃত্তি মানে হচ্ছে একটা সাগর আছে যে সবসময় ঢেউ তুলছে, মাঝে মাঝে সাগরকে শান্ত রাখা যায়, কিন্তু ও শান্ত থাকার জিনিসই নয়। সাগর শান্ত থাকবে? এ হয় কখনো? সাগর সে ঢেউ খেলাবেই। যার দুটো শিং আছে ও কখনো কখনো গুতুতে চাইবে। শিং যখন হয়ে গেছে ও স্বভাব হচ্ছে মানে গুতুনো। সাপ যখন হিস করতে পারে তখন সে ফোর্স করবেই, ফনা তুলবেই, কামড়ে দেবেই, এরকম একটা ব্যাপার। তার মানে এই যে বৃত্তির খেলা অন্তরেতে চলে, এই বৃত্তির খেলা বিভিন্ন ভোগেচ্ছা, ভোগ বাসনার জন্ম দেয়। ভোগের ইচ্ছা, ওই কিছু করতে হবে না, ভিতর থেকে কোথা থেকে কোনোদিন শুনিনি, কবে কোন কালে দেখেছিলাম, ছোটবেলায় খেয়েছিলাম, এখন আবার বাসনা ফিরে এসছে যে ভাই ওই জিনিসটা ছোটবেলায় তো অনেক কাল আগে খেয়েছিলাম, আবার যদি একদিন খেতে পারতাম। হ্যাঁ, আমাদের যেরকম একবার বোধ হয়েছিল অমৃতি খাওয়ার, ঠিক আছে? এখন এই এলাকাতে যে অমৃতি পাওয়া যায় ও অতটা সুস্বাদু নয়। ছোটবেলায় মেলাতে গিয়ে অমৃতি খেয়েছি, মোটা মোটা রসে ভরা অমৃতি। ইচ্ছা অনেক কাল আগে, সে ছোটবেলায় খেয়েছি, এমন কিছু না। তো সেটা যখন আবার খাওয়াও হলো তখনও মনে হলো সেই স্বাদ আর নেই। কি হচ্ছে, সেই স্মৃতিতে যতটা উজ্জ্বল, সেই সময় যতটা ঠিক লেগেছিল, মধুর লেগেছিল, আজকে অতটা মধুর বা মিষ্ট লাগছে না। ভোগের রূপান্তর ঘটে গেছে। হ্যাঁ, যে ভোগীর মৃত্যু ঘটে গেছে। ভোগী ভাবছে যে সে তার ইচ্ছেটা আছে, কিন্তু ইচ্ছেটার মরণ ঘটে গেছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নেই। মনের ইচ্ছা, মন তাকে নিয়ে খেলছে। শরীর বা সেই স্মৃতি থেকে সে খেতে চাইছে না। মন বলছে অনেকদিন তোকে দিয়ে কিছু খাওয়াই না, চল এবার তোকে কিছু দিয়ে খাওয়ার বায়না করাই, ভিতর থেকে আসছে। তাহলে বৃত্তি, ভোগ ইচ্ছা, বাসনা এগুলো আন্তরিক খেলা, আমাদের মনেরই খেলা, যে আমাদেরকে দিয়ে এই খেলাগুলো খেলায়। যদি সজাগ না হই, বলো তুমি কি হচ্ছে, সেই পুতুল হয়ে গেলে। ওই ইসের পুতুল কি করে, নাড়াচাড়া করে না, উপর থেকে দড়ি বেঁধে পুতুল নাচ, পাপেট, উপর থেকে পিছন থেকে নাড়াচাড়া হয়, ঠিক আছে? আর আমরা যারা খেলা দেখছি ভাবছি পুতুলি বুঝি নাচছে। হ্যাঁ, ভাবছি পুতুলি বুঝি নাচছে, দূর থেকে তাই মনে হয়, সুতো দেখা যায় না, পাতলা সরু সুতো, মনে হয় পুতুল নাচছে, কথা কইছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে অন্য কারো দ্বারা। এটাকে বলে ক্রিয়া নক, অন্যের হাতের পুতুল, ঠিক আছে? ওই যে অনেক সময় আমরা এটাকে দাসও বলি। আগে কি হতো, দাসদের জীবন কেমন ছিল, স্লেভারি লাইফ, মালিক যা বলতো তাই করতে হবে, এরকম জীবন ছিল। হ্যাঁ, একটুখানি ফারাক ঘটেছে খানিকটা, অতটা দাসপূর্ণ জীবন নয় এখন আর, কিন্তু খানিক কথাটা ঠিকই। দাস প্রথা নেই, দাস বৃত্তি নেই, কিন্তু দাসের মানসিকতাটা তো আছে। চাকরি করা মানে হচ্ছে কম বেশি সেই মানসিকতা রেখেই কাজ করতে হবে, অর্থাৎ লেজুরে খেলাবে। অনেক সময় কি হচ্ছে, লেজ ধরে ধরে গরুকে এমনিতে দৌড়বে না, লেজ ধরে যখন মোচড় দেবে ঠিক গুড় 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 করে দৌড়তে শুরু করবে। এটা হচ্ছে লেজুরে খেলা। অর্থাৎ আমাদের কোথাও না কোথাও আমাদের বৃত্তি, আমাদের ভোগেচ্ছা, আমাদের বাসনা আমাদেরকে এমনভাবে খেলায়, তুই খেলবি না, জগতে থাকবি আর চোখ বুঝে থাকবি, সন্ন্যাস বৃত্তি বার করে দিচ্ছি, এরকম করে করে খেলাতে লাগে। তো চলুন প্রারম্ভিক আলোচনা দিয়ে কথামৃতের আজকে পর্ব সংখ্যা 98 শুরু করছি। ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর কালী মন্দিরে বসে আছেন, তার ছোট ঘরে, ছোট খাট, ছোট ঘর, ভক্তগণ মেজের উপর বসে আছে। 9ই নভেম্বর, শীত পড়ে গেছে, প্রায় ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ, 1884 খ্রিস্টাব্দ, রবিবার, বেলা 2 প্রহর, 2 প্রহর মাঝে দুপুর 2টো বাজে, তাই তো? মাস্টারমশাই আসলেন,
অনেক ভক্তরা এসছেন, মহিমাচরণ আছেন, নারায়ণ আছেন, কিশোরী আছেন, রাম চক্রবর্তী আছেন, এরকম অনেকে আছেন। তো ঠাকুরের জামার প্রয়োজন হয়েছিল, ওই আগের দিন বলেছিলাম। তো মাস্টারকে আনতে বলেছিলেন, সবাইকে বলেন না, মাস্টারকে বলেছিলেন। তো লং ক্লথের জামা আনবার জন্য বলেছিলেন। লং ক্লথ আছে লম্বা, শীত এসে গেছে তো হাতা লম্বা চাই, একটুখানি ঝুলে লম্বা চাই। তাতে করে কি হচ্ছে, মানে শীতকালটা কাটানো যাবে, তাই জন্যই ঠাকুর বলেছিলেন লং ক্লথের জামা আনতে। এখন মাস্টার মশাই দুটো জামা নিয়ে এসছেন, একটা লং ক্লথের জামা নিয়ে এসছেন, একটা জিনের জামা নিয়ে এসছেন। জিন মানে হচ্ছে মোটা কাপড়ের তৈরি সম্ভবত একটা জামা নিয়ে এসছেন, শীতকাল কাটাতে হবে, শীত পড়বে, এই জন্য একটা জিনের জামা নিয়ে এসছেন। তো ঠাকুর বলছেন তোমাকে আমি কি জামা আনতে বলেছিলাম, তুমি কি জিনের জামাটা নিজেই এনেছো? বলছে হ্যাঁ আমি এটা নিজে থেকেই এনেছি। তুমি বরং তাহলে এটা নিয়েই যাও, তুমি পরো, কোনে কি আছে, এটা তো ভালো, মানে সুন্দর জামা, তাতে দোষ নেই। আমার জন্য ওই মানে লং ক্লথের জামাই যথেষ্ট, একটা হলেই চলবে। তো মাস্টারমশাই বললেন যে হ্যাঁ জিনের জামাটা আমি আপনার জন্য নিজে থেকে এনেছি। তো ঠাকুর তো নিজের প্রয়োজনের অতিরিক্ত কিছু রাখবেন না, সেই হিসাবে বলছেন ওটা তাহলে তুমি ফিরিয়ে নিয়ে যাও, তুমি পরে নিও। তো কিছু একটা বলতে চাইছিলেন ঠাকুর এই বিষয়ে, যেমন বলছিলেন যে দারিক বাবু বলে এক ভদ্রলোক ছিলেন যিনি বনাত দিতে চেয়েছিলেন। বনাত মানে হচ্ছে মাসোহারা, একটা প্রতি মাসে মাসে এখান থেকে টাকা দেয়া হবে। আবার খোট্টারাও অনেক সময় এরকম দেওয়ার চেষ্টা করেছিল। তো ঠাকুর বলতে চাইছিলেন যে আমি তাদের কোনো কথাটাই রাখিনি, নিজের অতিরিক্ত যা সেটা আমি নেইনি। তো পাশেই বিজয় বসা ছিল, বিজয় বলছিলেন আগে ঠিকই বলেছেন, যা দরকার নেই তা রেখে কি হবে। আবার এ কথাও ঠিক, কাউকে না কাউকে তো দিতেও হবে, কেউ না দিলে আসবে কি করে সেই জিনিসটা। মানুষ ছাড়া কে দেবে, তিনি বলছেন আর কি, বিজয় বলছেন মানুষ ছাড়া আর কে দেবে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে দেবার মালিক সেই একজনই ঈশ্বর, তিনিই দেন। শাশুড়ি বলে আহা বৌমা, সকলেরই সেবা করবার লোক আছে, তোমার পাটাও যদি কেউ টিপে দিত তাহলে বেশ হতো। বৌমা সবার সেবা করে, এখন শাশুড়ির এমন মানে দয়া, বলছেন দয়া করে বলছেন না খোটা দিয়ে বলছেন, সে শাশুড়ি মাই জানেন যে তুমি তো সবার সেবা করছো, তোমার পাটাও যদি কেউ টিপে দিত তাহলে ভালোই হতো। তো বউ বলছে যে মা ওর আর দরকার হবে না, আমার কাউকে দরকার নেই, আমার পা হরি টিপবেন, ভক্তিভাবে বলছেন। অর্থাৎ মানে এমন ভক্তি বলছেন যে হরি আমার পা টিপে দেবেন। টিপে দেবেন মানে কি, ভগবান এসে কি তার পা টিপবেন? ওই না, অর্থাৎ এই পা থেকে যদি কোনো যন্ত্রণা হয় দূর করবেন, এরকম একটা বিশ্বাসের জায়গা থেকে বলছেন যে আমার পা আমার হরি টিপবে, আর কেউ নেই। এবার একটা সুন্দর গল্প বলছেন ঠাকুর, বলে আকবর শাহর কাছে একজন ফকির গেছিল কিছু ভিক্ষা করবেন বলে। সেই সময় বাদশাহ আকবর নামাজ পড়ছেন আর বলছেন যে হে খোদা, প্রার্থনা করছেন আমাকে ধন দাও, দৌলত দাও, এরকম প্রার্থনা করছেন। তো ফকির কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসার ব্যবস্থা করলেন, যে নামাজ পড়ছে, ঠিক আছে আমি চলে যাই। তো একটু পরে বাদশাহ আকবর তাকে হাত ইশারায় দাঁড়াতে বললেন। নামাজ শেষ করে এসে জিজ্ঞেস করছেন তুমি কেন চলে যাচ্ছিলে? তো ফকির বলে আপনি নিজেই বলছিলেন ধন দাও, দৌলত দাও, তো আমি ভাবলাম চাইতেই যদি হবে তাহলে ভিখারির কাছে চেয়ে লাভ কি, যে অন্যের কাছে চায়, আমি গিয়ে তার কাছেই চাইছি না যার কাছে আপনি চাইছিলেন। তার মানে দেওয়ার তো তিনি যদি দেয় তাহলে আপনার কাছে চেয়ে আর লাভ নেই, তার কাছেই চাই, হয়তো তিনি আপনাকে দিয়ে দেওয়াবেন, আপনার কাছে সেকেন্ড ভায়া হয়ে লাভ নেই, চাইলে তার কাছেই চাই। তো এরকম কথিত আছে যে বেনারস কাশিতে কোনো সাধু যদি মনে করে আজকে ভক্তদের উদ্দেশ্যে কিছু খাওয়াবে, কোনো প্রসাদ করবে, সেদিন নাকি চাল ডাল ঘি ময়দা কোথা থেকে কে যেন মাথায় করে এনে সেই সাধুকে দিয়ে যায়।
সাধু কাউকে বলে না, এরকম প্রচলন আছে। জোগাড় যন্ত্র তিনিই করে দেন, এরকম প্রচলন হয়ে গেছে। তো কথিত আছে, এরকম বলা হয়। তো ঠাকুর বলছেন সাধুর 3টে শ্রেণী হয়, মানে সন্ন্যাসী সাধুর 3টে শ্রেণী হয়, উত্তম, মধ্যম, অধম। সেই 3এরই খেলা। উত্তম হচ্ছে কি, তারা নিজেরা কখনো খাওয়ার জন্য নিজের ইচ্ছাটাকেও প্রকাশ করেন না, উত্তম সাধু। বাকি লোক জানে এ কোনোদিন চাইবে না, এসে তার সামনে দিয়ে চলে যায়। ও দিয়ে যে যায়, ফিরেও দেখে না, মন চাইলেও, খিদে পেলো, কাছে থাকলে খেলো, না খেলে নেই। উত্তম সাধু, অত কারো কাছে চাওয়া চাওয়ির ব্যাপার নেই, এটা জেনে লোকে তাকে মানে নিজে থেকেই দেয়। আর মধ্যম সাধু তারা কি করে, তারা সরাসরি চায় না, গিয়ে হরে কৃষ্ণ, নমো নারায়ণ একটা কিছু বলে দাঁড়িয়ে থাকে। তো লোকে বোঝে যে এখানে ভিক্ষান্নের প্রয়োজন, তখন তারা তাকে ভিক্ষান্ন দেয়। আর অধম সাধু হচ্ছে, দিবি না মানে, আমি যখন এসছি দিতেই হবে। সাধুকে ফিরিয়ে দিবি খালি হাতে, তোর অনিষ্ট হবে, দিতেই হবে। দাঁড়িয়ে থেকে ঝগড়া করে তবে নিয়ে যায়, এ হচ্ছে অধম সাধু। তো ঠাকুর বলছেন এই 3 ধরনের সাধু আছে। এখন একজন ভক্ত বলছেন যে যদি আমরা সবাই উত্তম সাধু হয়ে যাই তাহলে তো না খেয়ে মরতে হবে, কেউ কিছু বলছে না মুখ দিয়ে, তাহলে কে খাওয়াবে? এরকম সমজদার বুঝদার ভক্ত কজন আছে যে এসে খাবার দিয়ে যাবে? তো এখানে ঠাকুর একটা কথা খুব সুন্দর উত্তর দিলেন, বললেন, কথাটাই আমি পড়ছি, বলছে ভক্তেরা কেহ কেহ মনে করিতেছেন, তবে আমাদেরও তো চেষ্টা না করলে হয়। মানে কেউ কেউ মনে মনে করছেন যে আমরা যদি চেষ্টা না করি তাহলেও তো হয়। ওই সাধু যেমন চুপচাপ বসে আছে, এসে দিয়ে যায়, তেমন আমরাও চুপচাপ বসে থাকবো, এসে দিয়ে যাবে, এর থেকে ভালো কি হবে? কিন্তু রামকৃষ্ণদেব বলছেন যার মনে হয় যে একটু চেষ্টা করা দরকার, তাকে চেষ্টা করতেই হবে। ওই সাধুর মনের মধ্যে এই বাসনাও আসে না যে আমি গিয়ে একটু চাই, ওই বাসনাটাও বিলোপ হয়ে গেছে তার মন থেকে, যে কারণে সে ওই চেষ্টার কথা ভাবেও না, খুনাক্ষরেও ভাবে না যে আমার তো খিদে পেতে পারে, আমি একটু চেষ্টা করে দেখি কিছু খাবার জোগাড় হয় কিনা। পূর্ণই তার উপর সমর্পণ করে বসে আছে, সবার জন্য না। কারো কারো মনে হবে না একটু চেষ্টা করি, যার মনে হবে চেষ্টা করি তার চেষ্টা করাই উচিত। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যার মনে হয় যে আমার একটু চেষ্টা করা দরকার, তার চেষ্টা করা উচিত। মন যেহেতু বলেছে তুমি চেষ্টা করো, ওর মনও বলে না, ও চেষ্টাও করে না। তো এরকম ভাবে কথাগুলোকে বলছেন। তো এখন এইখানেই একটা ব্যাপার আছে, পার্থক্যটা বা ফারাকটা হয়ে যায়, রুচির পার্থক্য। কুকুরকে দেখবেন পথে ঘাটে ময়লা জল পড়ে থাকে, তাই দিয়ে চেটে চেটে সে খায়, কোনো পেটের অসুখ পিসুখ কিছু নেই। ড্রেনের জল খায়, যে ড্রেনের জল আমরা নোংরা জল হিসেবেই জানি, কুকুর কিন্তু তাই খেয়ে দিব্যি বেঁচে আছে। আর আমরা আমাদের পিউরিফাই করে এত বিশুদ্ধ জল খেয়েও পেট ঠিক রাখতে পারি না, পেটের অসুখ, জলের থেকে পেটের অসুখ। তো ঘটনা হচ্ছে ঠাকুর যেটা বলছেন যে রুচির পার্থক্য কি করে হয়, পিপাসায় প্রাণ যায় যায় অবস্থা, তাও বৃষ্টির জল না হলে চাতক জল খায় না। জগতে এত জল, পুকুরে জল, নদীতে জল, সব জায়গাতে জল, কিন্তু স্ফটিক জল যদি না হয়, স্ফটিক জল মানে হচ্ছে গাছের পাতায় জল পড়ে টুকটুক করে যখন পড়ে, সেই জল গিয়ে চাতক পাখি খায়। তার মানে তার তেষ্টায় মানে বুক ফেটে যাচ্ছে, কিন্তু তার এত উচ্চ রুচি যে সে অন্য জল খাবে না, একমাত্র বৃষ্টির জলই খাবে, স্ফটিক জলই সে খাবে। এখন সবাই তো চাতক পাখি হবে না, কেউ কুকুর হবে, ওই জল খেয়েই সে বাঁচবে এবং ভালোভাবেই বাঁচবে, কোনো অসুবিধা নেই। তো কে যে কিরকম হবে এবং কেমন জীবন বাঁচবে, জীবন বাঁচার জন্য, ওটা আমরা ঠিক করতে পারি না, বা সামাজিক রীতি আচার উচিত অনুচিত বোধ এগুলো ঠিক করতে পারে না, এটা ব্যক্তির নিজের পছন্দ। ওই যে কোনো সাধু কিছুই বলে না, কেউ গিয়ে হরে কৃষ্ণ নমো নমস্তে বলছে, আবার কেউ ঝগড়া করে নিয়ে আসছে, কারণ এই যে ব্যক্তি যে এরকম হচ্ছে কে ঠিক করছে, তার ভিতরের
ইচ্ছা আন্তরিকতাই ঠিক করছে সে কেমন ধরনের সাধু হবে। কেউ সাধু সাপ সাপান্ত করে, কারো কাছ থেকে আশীর্বাদ চাইলেও দেয় না, বলে আমি কি, আমি তো কেউ নেই। কোনো কোনো সাধুর কাছ থেকে আশীর্বাদ চাইলে বলে আমি কেউ নেই, আশীর্বাদ করার আমি কেউ নেই, ওনার কাছে গিয়ে আশীর্বাদ চাই। আবার কেউ না চাইতেই সাপ সাপান্ত করে যাচ্ছে, আশীর্বাদ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিখারিরা কি করে, হ্যাঁ, সবসময় আশীর্বাদ দিতে থাকে, বলে দাও তাহলে তুমি এখন যদি 100 টাকা দাও, আখেরাতে 1 লাখ হয়ে যাবে। ঠিক আছে, এরকম। তো চয়েসের ব্যাপার আছে, রুচির ব্যাপার আছে, উচ্চ রুচি হলে বিষয়গুলো এরকম হয়ে যায়। তো এবার দেখুন ঠাকুর এসব বিষয়ে আবার মজাও করছেন। তো বলছেন যে রাম লক্ষণ একবার পম্পা সরোবরে গিয়েছিলেন, একটা সরোবর আছে, সেই সরোবরে গেছিলেন রাম লক্ষণ। তো লক্ষণ গিয়ে দেখলেন একটা কাক মানে তৃষ্ণায়, মানে তারও যায় যায় অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা, কিন্তু তাও কাকা করে যাচ্ছে। তো লক্ষণ অবাক হয়ে রামকে বলছে যে এই কাকটা কাকা করছে তৃষ্ণাতে, তো কাকা বন্ধ করে জলটা খেলেই তো হয়। তো রাম বলছে তুমি যেটাকে ভাবছো ভাই লক্ষণ কাকা, ও আসলে হরিনাম করছে, ওই হরিনামে বিরতি পড়ে যাবে একটু জল খেতে গেলে, এই ভয়ে সে থামতে পারছে না। নাম করতে করতে এমন হয়েছে কাকের যে থেমে যে একটু জল খাবে তাতে তো একটু থামতে হবে, এইটুকু থামতেও সে রাজি নয়, ওইদিকে আবার জলে তৃষ্ণায় পেটে যাচ্ছে। তো এখন জগতের বিষয় বুদ্ধির লোক কি বলবে, ধর রাখো না একটুখানি হরিনাম, আগে তো প্রাণটা বাঁচাও তারপর আবার হরিনাম করতে পারবে। কিন্তু ওর ভক্তি এত তীব্র, ওর পছন্দ, জীবনে ওকে এমন জায়গাতে দাঁড় করে দিয়েছে যে এত ভক্তিভাব অন্তর থেকে জাগ্রত হয়েছে যে একটুখানি তৃষ্ণা মেটানোর জন্য সে থামতেও রাজি নয়, এরকম ভাব। তো ঠাকুর আবার কত ইয়ার্কি করেন দেখুন। হলদারি বলে একজন ব্যক্তি ছিল, তার কথা আমরা আগে পড়েছিলাম। তাকে গিয়ে একদিন ঠাকুর পূর্ণিমার দিন জিজ্ঞেস করছে, ও হলদারি দাদা আজকে কি অমাবস্যা গো? আর হলদারি গেছে খেপে, বলে আজকে পূর্ণিমা আর তুমি এসে অমাবস্যা খোঁজ নিচ্ছ যে আজকে কি অমাবস্যা? হ্যাঁ, তুমি নাকি পরমহংস, বলে কি কলিকাল হলো, একে আবার লোকে মানে, সামনাসামনি বলছে। বলছে যার অমাবস্যা পূর্ণিমার খবর নেই সে কি করে ঈশ্বরের খবর দিতে পারে? এখন ঠাকুর বলছেন যে যখন এমন হয়, এমন দিনও আসে যখন অমাবস্যা পূর্ণিমা কোনো কিছুর হুঁশ নেই, খবর নেই, তখনই মানে ওই ঈশ্বর এসে দেখা দেন। তার মানে কি জগতের এই যে হিসেবগুলো রেখেছে না, আজকে অমাবস্যা, আজকে পূর্ণিমা, আজকে এই তিথি ওই তিথি, এরকম তার তিথি জ্ঞান, তিথি বোধ নাই, তিথি হারিয়ে গেছে, সর্বক্ষণই তো সেই ভাবেই আছে। তিথির খবর নিয়ে কি করবে? কোন শুভ তিথিতে হরিনাম করবে, কোন শুভ তিথিতে এই আচার করবে, সেসবের বোধ নেই। কি অমাবস্যা কি পূর্ণিমা, এই ভাবনাটাই জীবন থেকে হারিয়ে গেছে। তো অমুক দিন সংক্রান্তি, অমুক ভালো দিন, ওই দিনে হরিনাম করলে ভালো হবে, ওই দিনে ওই করলে পুণ্য হবে, এসবের বোধ যার জীবন থেকে হারিয়ে যায়, হরি তার জীবনেই উপস্থিত আছে বলে ধরে নিতে হবে। পরিষ্কার কথা এখানে ঠাকুর বলছেন। তো এমন সময় মহিমাচরণ এসে উপস্থিত হয়েছেন, তো তাকে খুব আন্তরিকভাবে ডাকলেন ঠাকুর, আসুন আসুন ভিতরে এসে বসুন, খুব আন্তরিকভাবে ডাকলেন। তো বলছেন ঠাকুর ওই পুরনো প্রসঙ্গ ধরে যে ঈশ্বরে 16 আনা মন গেলেই এই অবস্থা হয়। এই যে অমাবস্যার দিন বা পূর্ণিমার দিন গিয়ে বলছে আজকে কি অমাবস্যা, এইরকম অবস্থা কখন হয়? যদি ঈশ্বরেই 16 আনা মন থাকে, অন্য কিছুতে মন নেই, শুধু ঈশ্বরেই মন আছে। তো রাম যখন হনুমান লঙ্কাতে গিয়ে ফিরে এলেন, হনুমানকে জিজ্ঞেস করছেন রাম আন্তরিকভাবে আগ্রহ নিয়ে যে তুমি সীতাকে যে দেখে এলে কেমন দেখে এলে? তখন হনুমান বলছে ও তো কেবল শরীর, যাকে দেখে এলাম কেবল শরীর মাত্র সেখানটায় পড়ে আছে, মন প্রাণ সব আপনার সঙ্গেই আছে, আপনাতেই গাথা আছে। হ্যাঁ, রাম বিনে কোনো কথা সীতা মায়ের মুখে নেই। তো বলছে এরকম
যে শুধু শরীরটাই তো মানে অপহরণ করে নিয়ে গেছে, সেই শরীরটাকেই সেখানে ফেলে রেখেছে, আর সেই শরীরটাই পড়ে আছে। হ্যাঁ, প্রাণ ও মনও সব আপনাতেই আছে, রামেতেই আছে, তাই দেখে এলো। তো ঠাকুর ওরম ভাবেই বলছে নাকি, উদাহরণ দিয়ে দিয়ে বলে যখন যার চিন্তা যে করবে তখন তার সত্তাটা সে পেয়ে যায়। ঈশ্বরের ভালোবাসা এমন গভীর হয় যে সামান্যতেই মানে কোটি সন্ধ্যার ফল হয়, সামান্য একবার রাম নামেই কোটি সন্ধ্যার ফল হয়। এটা কি করে বোঝা যাবে? যেমন মেঘ দেখলেই ময়ূরের উদ্দীপন হয়। ময়ূর কিন্তু এমনিতে খুব একটা পাখা মেলে না, কিন্তু যদি দেখে মেঘ করেছে, ময়ূর সুন্দর পাখা মেলতে থাকে এবং নাচ করতে থাকে। তাহলে মেঘ দেখলেই ময়ূরের আনন্দ, এবং তখন সে পেখম মেলতে থাকে। তো শ্রীমতীরও সেই অবস্থা হতো, মেঘ দেখলেই কৃষ্ণের কথা মনে পড়তো। কৃষ্ণ কালো, মেঘ কালো, কৃষ্ণের কথা মনে পড়তো। শ্রীমতী হচ্ছে শ্রীমতীর আধার। তো উদ্দীপনা এই পর্যায়ে। তো যার বিষয় বুদ্ধি ত্যাগ হয়েছে, বিষয় রস জগতের হিসেব যার শুকিয়ে গেছে, তার উদ্দীপনা আছে। না হলে উদ্দীপনা মুশকিল। না হলে সংসারী লোকেরা হচ্ছে দেয়াশলাইয়ের ভিজে কাঠির মতো, যতই ঘষি সেখান থেকে আলো আর জ্বলছে না, এরম করে। আর যদি বিষয় বুদ্ধির ত্যাগ হয়ে যায়, তখন শুকনো খড়খড়ে কাঠির মতো হয়ে যায়, একটুখানি ঘষা দিলেই তাতে দপ করে আগুন জ্বলে ওঠে। তো দেহের মধ্যে সুখ দুঃখের অনুভূতি, এই যে সুখের ভাব, খুব সুখ হয়েছে, আনন্দ পেয়েছি বিষয় থেকে, জগতের ইসে থেকে, কেউ সম্মান করলো, সুখবোধ হলো, কেউ কিছু একটা প্রাপ্তি ঘটলো, সুখবোধ হলো, একটা মেডেল পেলাম, সুখবোধ হলো। এই যে যত আমরা মুভিগুলো দেখছি, হ্যাঁ, খেলোয়াড়দের মুভি, কি প্রতিষ্ঠাই রেকর্ডই তাদের পুরস্কার। এই রেকর্ড করে রেখেছে, আমি এই করেছি, ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, এই মেডেল আছে, সেই মেডেল আছে, এই স্মৃতি, হ্যাঁ, এটাই পুরস্কার। এবং এগুলো দেখেই তার আনন্দ, সুখবোধ। তো কোথা থেকে এসছে? জগতের স্থূল জড়বস্তু থেকে এসছে। দুঃখবোধ, কেউ খারাপ বলেছে, কেউ ভালো বলেছে, কিছু একটা হারিয়ে গেছে, দুঃখবোধ এসে গেল। হ্যাঁ, কিছু চেয়ে পাওয়া গেল না, কিছু একটা চাই কিন্তু পেলাম না, তখন দুঃখবোধ হলো। তো বলছে এই সুখ দুঃখের বোধ যার সমর্পণ ঘটে গেছে, দেহ মন প্রাণ আত্মা যার সমর্পণ ঘটে গেছে, সেই সুখী। এছাড়া জগতে সুখী হওয়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ, এবার আরো একটা মজার গল্প। ওই পম্পা সরোবরেই যখন রাম লক্ষ্মণ মাটিতে ধনুকটাকে গুজে রেখে স্নান করতে নেমেছে, রাম লক্ষ্মণ দুজনে স্নান করতে নেমেছেন, ধনুকটা মাটিতে গেঁথে রেখেছে। তো যখন স্নানের পরে বস্ত্র পরিবর্তন করে ধনুক তুলছেন, দেখছেন ধনুকের মুখ রক্তাক্ত হয়ে আছে। তখন মানে রাম দেখে বললেন যে ভাই লক্ষ্মণ, মনে হচ্ছে কোথাও জীব হিংসা হয়ে গেল। ওই যে আমরা ধনুকটাকে গেঁথে রেখেছি, নিশ্চয়ই নিচে কোনো প্রাণী ছিল যে তার নিচে চাপা পড়ে রক্তাক্ত হয়ে গেছে। এখন লক্ষ্মণ খানিকটা মাটি খুঁড়ে দেখলেন যে একটা বড় কোলা ব্যাঙ সেখানে নিচে পড়ে আছে, মুমূর্ষ অবস্থা। মুমূর্ষ অবস্থা মানে হচ্ছে যায় অবস্থা, মৃত্যু পথযাত্রী। রাম তখন করুণ স্বরে বলছেন যে ব্যাঙ, তুমি কেন বাঁচবার জন্য চেষ্টা করলে না? যখন আমরা ধনুকটা ওখানে গেঁথে রেখেছিলাম তখন তো তুমি চিৎকার করতে পারতে। যখন তোমাকে সাপে ধরে তখন তো দূর থেকে শোনা যায় চেঁচা চেঁচা করে তুমি চেঁচাও। তো আমরা এরকম একটা ধনুক রাখলাম, তুমি একটু সামান্য চেঁচালে না, তাহলে তো আমরা বুঝতে পারতাম। তখন সেই মানে কোলা ব্যাঙ বলে রাম, যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে আমি চেঁচাই, আর যখন রামই ধরেছে তখন আর কাকে ডাকবো, এরকম ভাবে বলছে। রামের ধনুকই যখন মারছে তখন বাঁচার জন্য আর কাকে ডাকবো, আর তো কাউকে ডাকার উপায় নেই। রামের হাতে মরণ, তাই চুপচাপ মরছি, এছাড়া তো কিছু নেই। রাম যখন মারছে তখন আমার মরণ এসেই গেছে, এই সময় আর বাঁচাবার কেউ নেই, তাই চুপ করে আছি। এগুলো মানে উচ্চ পর্যায়ের কথা, বিশ্বাস। হ্যাঁ, এই পর্যায়ে থাকলে তবে রামের ভরসায় থাকা যায়, না হলে কথায় কথায় মানে মুখে মুখে রামের ভরসা, কিন্তু আবার ডাক্তারকেও বলছে, ডাক্তার আপনিই রক্ষা কর্তা,
যদি বাঁচাতে পারেন আপনিই পারবেন, এরকম ভাব। তো ঠাকুর মহিমাচরণের দিকে তাকিয়েছিলেন। তো তিনি জানতেন যে মহিমাচরণ গুরু মানেন না। গুরু মানেন না মানে হচ্ছে গুরু পরম্পরা মানেন না, গুরুবাদ, যে গুরুর কাছ থেকে শিখা যাবে, এছাড়া শিখা যাবে না, এরকম নয়। তো ঠাকুর রামকৃষ্ণদেব তো আবার সেটা মানেন। কেন মানেন? কারণ তার অনেক শিক্ষা 2-3 মানে গুরুর কাছ থেকে তার এসেছিল, সুতরাং তিনি তো গুরু মানেন। আর সত্যি তো গুরুমুখী বিদ্যা না হলে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ সবাই হতে পারি না, সব জ্ঞান আমাদের আসে না। যা একজনের কাছে সহজে অনেক দিনের সাধনায় অর্জিত হয়ে গেছে, তা চট করে যে সে যেরকম বলতে পারবে, সেটা অন্য কেউ মানে অনেক সাধনার দ্বারা সেই জিনিস পেতে তবে সম্ভব, না হলে কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে গুরু বাক্যে বিশ্বাস করা উচিত এবং গুরুর চরিত্রের দিকেও দেখবার দরকার নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মানে অনেকে আছে না যে বলে গুরুর চরিত্র যদি এমন হয় তাহলে কি করে হবে, কিন্তু অনেক ব্যবহার খারাপ, আচার আচরণ খারাপ এমন গুরু দেখেছি। আমার অনেক শিক্ষকের কথাই বলতে পারবো, শিক্ষক হিসেবে ব্যবহার খুব খারাপ, ছাত্রছাত্রীর সাথে মোটেই ভালো ব্যবহার করে না, কিন্তু পড়ায় একদম এ ক্লাস। এরকম শিক্ষক আমার মানে আমার দেখা আছে, আমি দেখেছি। ভীষণই বাজে, রূঢ় ব্যবহার যাকে বলে, খারাপ ব্যবহার, যে মানে মানুষকে ছোট করে হেঁটা করে, ভীষণ রকমই খারাপ। হ্যাঁ, কিন্তু পড়ায় একদম ফার্স্ট ক্লাস, এত সুন্দর পড়ায় যে মানে বলার মতন। আমি খুব মেজাজি, ক্লাসের মধ্যে কেউ মানে কথা বলবে তার পড়ার সময় ডিস্টার্ব হবে, নট অ্যালাউড। ভীষণ বাজে ব্যবহার করবে, দূর থেকে মানে ডাস্টার ছুঁড়ে মারতো গায়ের মধ্যে, বার করে দিত ক্লাস থেকে। সবাই ভয়ে ভয়ে থাকতো। ওই ক্লাসে ঘুমানোর নাম নেই, সব সোজা হয়ে থাকতো, ঘুমানো যাবে না। খুব বাজে আচরণ, কিন্তু যা পড়াচ্ছেন একদম সলিড, এরকম। তো এখানে ঠাকুরও বলছেন যে গুরুর চরিত্র দেখে লাভ নেই। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। একটা মানে ছড়া কেটে বলছেন যদিও আমার গুরু সুরি বাড়ি যায়, সুরি বাড়ি মানে হচ্ছে, সুরি হচ্ছে তোমার মানে মদ, যদিও আমার গুরু মদ খেতে যায়, তথাপি যেহেতু সে আমার গুরু, আমি তাকে মেনেছি আমার গুরু, সে আমার কাছে নিত্যানন্দ রায়। তুমি ভাই যা খুশি বলো, তোমার তো গুরু নয়, তুমি সমালোচনা করো, কিন্তু আমি করবো না। আমার গুরুর খুশি, গুরু যদি মনে করে সেই ছুরিবারু যাবে তার খুশি, ঠিক আছে, কিন্তু আমার গুরু যেহেতু, তার কাছ থেকে আমি জীবনের এমন শিক্ষা পেয়েছি যা আমি অন্য কারো কাছ থেকে পাই না, সুতরাং তিনি আমার কাছে নিত্যানন্দ রায়। তো ঠাকুর এখানে যাতে বলছেন, একজন চণ্ডী ভাগবত পাঠ করে শোনাতো এবং সে বলতো যে ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। সুন্দর কথা বলছে। ঝাড়ু মানে আমরা কি এমনি ঝাড়ু পড়ে আছে, ঝাঁটা চলতে গিয়ে হাতে পায়ে লেগে গেল, আমরা কি একটু হাত পা ধুয়ে নেবো না, যে নোংরা কত কিছু করে। কিন্তু ঝাড়ুটা নিজে নোংরা হলে কি হবে, সে কিন্তু আবার জায়গাকে পরিষ্কার পরিশুদ্ধ করে। হতে পারে গুরুরও কিছু দোষ আছে, কিন্তু তাতেও কিছু যায় আসে না। গুরুর শিক্ষা এত উঁচু যে তার দোষ ঘেটে চলে যায়, এরকম ভাবে বলছেন। কিন্তু তোমার নিজের গুরু যদি হয় তাহলে সমালোচনা করতে নয়। তো মহিমাচরণ বেদান্ত চর্চা করে, উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান, সর্বদা বিচার রাখেন। তো এবার ঠাকুর তার উদ্দেশ্যে বলছেন যে জ্ঞানের উদ্দেশ্য স্বস্বরূপকে জানা, এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। আমি আর এক পরম ব্রহ্ম, মানে আমি আর পরম ব্রহ্ম এক আছে, এই যে এক বোধ, এটা মানুষ বুঝতে পারে না। কেন? মায়ার দরুন বুঝতে পারে না। ভিতরে মায়া, ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, আমাদেরকে দিয়ে কে খেলায়? জগতের যা ঘটনা চারপাশ, তাতে জগতের অবস্থাই এমন যে আমরা না খেলে পারি না, এটাও ঠিক। কিন্তু আমাদের খেলার যে অনুষঙ্গ, সে কোথায় আছে? আমাদের ভিতরে বসে আছে। জগতের খেলা আমরা উপেক্ষা করতে পারবো, কিন্তু অন্তরের খেলাটা উপেক্ষা করব কিভাবে, যেটা দিয়ে শুরু করেছিলাম। তো ঠাকুর এই কথাটাই বলছেন
যে আমি যে সেই পরম ব্রহ্ম, আমাতেই যে সেই ব্রহ্ম স্থিত আছে, আমি ভুলে যাই কেন? কেন ভুলে যাই? কেন? এই কারণে ভুলে যাই, কারণ আমি নাম রূপে ফেসে আছি। ঠিক আছে, আমি বিশেষ হয়ে ফেসে আছি। ঠিক আছে, এখন এই যে প্রজ্ঞাকে যদি বলা হয় যে চলো প্রজ্ঞা, তুমি 12 ক্লাসের একটা খুব সহজ পাঠ আছে, তোমাকে চলো পড়াই, বলবে না না না, আমি পড়ি ক্লাস 5-এ, আমি 12 ক্লাসে পড়া বুঝবো না। মাথায় ঢুকিয়ে আছে কি যে আমি 5-এ পড়ি, আমি 5 স্ট্যান্ডার্ড, কিন্তু খুব সহজ বিষয়, 12 ক্লাসের বিষয় ক্লাস 5-এর বিষয়, মানে পড়ুয়াও বুঝতে পারলেও পারতে পারে, সব বিষয় নয়। এমনও বিষয় আছে যেটা ক্লাস 5-এর ছেলে মেয়েও বুঝতে পারে, সব বিষয় বলছি না, কিন্তু ওকে বোঝানো যাবে না। যদি বলে ক্লাস 12-এর পড়া এটা, ও বলবে আমি বুঝবোই না, আর আগের থেকেই মাইন্ডসেট হয়ে যাবে। হ্যাঁ, ও বুঝেও বলবে আমি বুঝিনি, এটা তো 12 ক্লাসের পড়া, আমি কি করে বুঝবো? মাইন্ডসেট। আবার MA ক্লাসের পড়া, ক্লাস 5-এর একটা বাচ্চাকে যদি না বোঝানো হয় যে এটা MA ক্লাসের পড়া, তাকে যদি বলে দেওয়া হয়, সে ঠিক বুঝে যাবে। অর্থাৎ ওকে বলা হয়নি এটা MA ক্লাসের, মাইন্ডসেট তৈরি হয়নি। যখন মাইন্ডসেট তৈরি হয়ে যাবে, ব্যক্তি যখন নিজের নাম আর রূপে ফেসে যাবে, ফেসে যাওয়া এক প্রকারের, ঠিক আছে। আমরা যেমন এরা ফেসে আছে সন্তান রূপে, আমরা ফেসে আছি পিতা রূপে, আপনি ফেসে আছেন মাতা রূপে, শিক্ষক ফেসে আছে শিক্ষক রূপে, বলে আমি শিক্ষক, আমি কেন শিখতে যাব? কারণ ফেসে আছে শিক্ষক হয়ে গেছে, যখন সে ভাবছে যে আমি যখন শিক্ষক, আমার তো কারো কাছ থেকে শেখার কিছু নেই, ছাত্র আমাকে শেখাবে। কিন্তু হতেও পারে একটা আবিষ্কার, অনেক সময় ছাত্র করে স্যারকে নিয়ে দেখাতে গেছে, স্যার তো পুরো অবাক হয়ে গেছে, বলছে এই আবিষ্কার কি করে সম্ভব হলো ওর দ্বারা? আমি শিক্ষক, আমি বুঝতে পারলাম না, অথচ ও কিন্তু এটা ঠিক বার করে ফেললো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, হ্যাঁ ওই ইচ্ছে করে ওটা পড়ে এসছে, তারপরে একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, হ্যাঁ নজর চাই রাখতে, হ্যাঁ ওটাই যে মানে ইসের কাছ থেকেও শেখা যেতে পারে। হ্যাঁ শেখানো, হ্যাঁ তো এমনই হয় অ্যাকচুয়ালি আমাদেরকে, এই যে আমরা ডাক্তার হয়ে আছি, তা আমি ভাবছি ডাক্তার হয়ে আছে, আমারও তো দেখার দরকার কি, অত বোঝার দরকার কি, কিন্তু সর্বক্ষণই বুঝবার জায়গা আছে। তো আমরা ফেসে থাকি, আমরা ব্যক্তি সবসময় ফেসে থাকি। মানে সোনার উপরে মাটি পড়ে থাকলে যা হয়, সেই সোনারও কদর নেই, মাটিতে নোংরা হয়ে গেছে, তো যে একটু পলিশ করে দিল, ধুয়ে দিল, আবার চকচক করছে। ঠিক আছে, তো এই ময়লাটা আমাদের অন্তরের উপরে যে ময়লার আস্তরণ পড়েছে, আয়নার উপরে যে ধুলু পড়েছে, তাতে আমাদের চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে না। তো আমাদের চেহারা পরিষ্কার করলে হবে না, আয়নাটাকে পরিষ্কার করতে হবে। তো ভক্তেরা এই আমিটাকে রেখে দেয়, জ্ঞানীরা রাখে না। যে জ্ঞানী হয় তার আমিটা দূর হয়ে যায়, সে স্বস্বরূপে থাকে। তো ওই ন্যাংটো বলে একজন মানে ইসে ছিল, সন্ন্যাসী ছিল, সে ঠাকুরকে উপদেশ দিত, বলে
কি করে স্বস্বরূপে থাকা যায়? বলছে মনকে বুদ্ধিতে লয় করো, মন বুদ্ধির মধ্যে নিয়ে যাও, বুদ্ধিতে মিশিয়ে দাও, আবার বুদ্ধিকে আত্মাতে লয় করে দাও, তখন স্বস্বরূপে থাকতে পারবে। মন আর বুদ্ধি আমাদের কিন্তু আমাদের আমিকে ধরে আঁকড়ে দেয় বা আমাদের ধরে লটকে দেয়, এরকম। তো বিষয়টা এরকম, ঠাকুর একটা উদাহরণ দিয়ে বলছেন, অনন্ত জলরাশি, তাতে একটা কলস ডুবে আছে। তো জলের ভিতরে কলস, কলসের ভিতরেও আবার জল, তার মানে কলসটা কোথায় আছে? কলসের ভিতরেও জল, কলসের বাইরেও জল। কিন্তু এই ভিতরে বাইরে সবইতেই জল, তারপরে কলস ভাবছে যে কলস আমি আলাদা আছে, কিন্তু আছে সে জলের মধ্যে। ঠিক আছে, উদাহরণটা অনেকটা এরকম যে বাইরেও আত্মা, ভিতরেও আত্মা, সব জায়গাতেই আত্মার খেলা, আর মাঝখান থেকে এই কলসরূপী কেউ একটা বলছে যে ভাই আমি আছি। তো তুমি যে আছো, তোমার তো স্বস্বরূপ নেই, তুমি আছো সেই আত্মাতেই, ভিতরেও আত্মা, বাইরেও আত্মা, আত্মারই খেলা, সেই খেলাতেই আছো। তুমি বলছো না আমি আলাদা আছি। এই আলাদা মনে করাটাই হচ্ছে অহম, অহংকার, ব্যক্তি আপনাতে ফেসে আছে। তো জ্ঞানীর শরীর কি হয়? জ্ঞানাগ্নিতে এইসব ভাবনা দগ্ধ হয়ে পুড়ে যায়। ঠাকুরের কথা বলছে, জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে, বিষয়ের কথা হলেই বরঞ্চ তার বরং কষ্ট হয়। বিষয়েরা আলাদা লোক, তারা অবিদ্যার পাগড়ি তাদের কখনো মাথা থেকে খোলে না। মাথার মধ্যে পাগড়ি পরে থাকে, তো শিখেরা দেখবে পাগড়ি থাকে, সবসময় পাগড়ি পরা থাকে। হ্যাঁ, এদের চুল যে কত বড়, একমাত্র মানে ঘরের লোক ছাড়া, কাছের লোক ছাড়া দেখবে না। শিখ ছেলেদের বড় বড় চুল হয়, কিন্তু ওরা সব বাইরে গেলে সবসময় পাগড়ি পরা থাকে। তো অবিদ্যার পাগড়ি বলছে ঠাকুর যে আমাদের মনের মধ্যে এরকম একটা অবিদ্যার পাগড়ি আগে থেকেই পরা আছে, সবসময় পরা আছে, ওটাকে আর কেউ খুলতে পারছে না। যে কারণে ঘুরে ফিরে সে বিষয়ের কথা, সেই অহংকারেই মত্ত হওয়া। তো বেদেতে সপ্তভূমির কথা আছে। মন যখন, জ্ঞানীর মন যখন বিশেষত পঞ্চম ভূমিতে ওঠে, তখন সে ঈশ্বর কথা ছাড়া অন্য কথা আর সে শুনতে পারে না। তখন সে নিজেও ঈশ্বর কথা ভালোবাসে, আর বললেও কেবল ঈশ্বর কথাই তখন সে বলতে চায়। বৈধি ভক্তি তো এরকম হয়। বৈধি ভক্তি মানে হচ্ছে যে এই যে নিয়ম আচার অনুষ্ঠান করে যেসব ভক্তি ভাব, ভক্তি অনুষ্ঠান আমরা করি, সেগুলোকে বলে বৈধি ভক্তি। এখন বৈধি ভক্তির ব্যাপার হচ্ছে আসেও যেমন তেমন চলেও যায়। কিরকম ভাবে? যেমন অনেকের যাদের বৈধি ভক্তি হয়েছে, তাদের অনেক সময় এই কথা বলতে শোনা যায়, লোককে বলে যে আরে ভাই, কত হবিষ্য করলাম, কত আচার করলাম, কত এই করলাম, বাড়িতে পুজো আনলাম, কত খরচা করলাম, কিন্তু হলোটা কি? লাভ তো কিছু হলো না, সেই একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তার মানে যখন ভক্তি আচার করেছে, মনে একটা কোথাও না কোথাও আকাঙ্ক্ষা থেকে সেই কাজগুলো করেছে, আবার সেই আকাঙ্ক্ষা যখন মিটেনি, তখন সেই ভক্তিটাও চলে গেছে। কিন্তু রাগ ভক্তির কখনো পতন হয় না। বলছে একটা পোড়ো বাড়ি, পোড়ো বাড়ি মানে কি? জমিদারদের বাড়ি অনেককাল পড়েছিল, জায়গায় জায়গায় আগাছা জন্মেছে, বিশেষত বটবৃক্ষ, ছোট ছোট গাছ হয়ে গেছে। একজন কেউ পরিষ্কার করছে, পরিষ্কার করতে করতে একটা ফোয়ারা বেরিয়েছে। ফোয়ারা মানে কি? জলের একটা নল, যেখান দিয়ে ঝর্ণার মতো জল বেরিয়ে আসে, এরম ফোয়ারা। তো ঠাকুর বলছেন ওরম ফোয়ারা যখন বেরিয়ে গেল, আর যখন কলটা ছাড়া হলো, প্রথমে ফুসফুস ফুসফুস, যে লাইনটা পরিষ্কার হয়ে গেছে, অমনি সুন্দর ঝর্ণা বেরোতে লাগলো। তো মানুষেরও তাই হয়, মাটি ইট সুরকি ফুরকি দিয়ে সবকিছু ঢাকা থাকে, যেই পরিষ্কার করে দিল অমনি পরিচ্ছন্ন সুন্দর ফোয়ারা বা ঝর্ণা দিয়ে ফরফর করে জল উঠতে লাগলো। তো ভক্তি ভাব যাদের, রাগ ভক্তি থাকে, অনুরাগ যাদের প্রতিষ্ঠিত থাকে, তাদের অনুরাগ কখনো যায় না, এবং ঈশ্বরও চান না যে তাদের অনুরাগ চলে যাক। ফলে কখনো কোনো কারণে মনে হলেও, বাইরে থেকে বাহ্যিকভাবে আমরা বুঝতে পারি না, মনে হয় যে এই লোককে তো এতদিন এত ভক্ত জানতাম, এখন তো তার মধ্যে ভক্তের লক্ষণ দেখতে পাচ্ছি না। বাইরে বাইরে লোকে মনে হয় যে সে দেখতে পাচ্ছে না ভক্তের লক্ষণ, কিন্তু ভিতরে ভিতরে লক্ষণ ঠিক থাকে। তো একে, এই ধরনের ব্যক্তিকে, যাদের অনুরাগ প্রতিষ্ঠিত আছে, ঈশ্বরও সবসময় ধরে রাখেন। ঠাকুর এখানে একটা সুন্দর উদাহরণ দিয়ে বলছেন যে
যারা শখ করে চাষ করে, এক বছর যদি ফসল ভালো না হয় পরের বছর আর চাষ করে না। আর যারা খানদানি চাষ করে, মানে প্রজন্ম থেকে প্রজন্ম চাষাবাদ করে এসছে, এক বছর ফসল খারাপ হয়েছে, তাদের অত হাপির টেস্ট নেই, পরের বছর আবার ফসল করবে, আবার খারাপ হবে, পরের বছর আবার করবে, ভালো হবে খারাপ হবে, ভালো হবে খারাপ হবে, এরকম চলছে। যেমন আমরা স্টক মার্কেটে কাজ করি, যারা একবার কোনো একটা স্টকে লস হলো, তাতে তাদের কিছু যায় আসে না, কারণ তারা জানে এরকম লসও হয় আবার এরকম লাভও হয়, ব্যবসা বাণিজ্যের নিয়মিতই। তো যারা হঠাৎ করে এক বছর ব্যবসা করে বা কয়েক মাস করে, তাদের কাছে এই লাভ লস বড় একটা ব্যাপার ঘটে যায়। একবার লস করলে দ্বিতীয়বার তারা সেই কাজ করে না, অন্য কাজের দিকে দৌড়ে চলে যায়। তো ঠাকুর এরকম বলছেন যে যার একবার অনুরাগ ভক্তি হয়েছে, বাইরে থেকে লোকে মনে করে যে এই তো দেখলাম তো কত ভক্তি, এখন তো তাকে ভক্তি বলে মনে হচ্ছে না, তার আচার ব্যবহার লক্ষণে তো ভক্তির কোনো চিহ্ন নেই, কিন্তু ভক্তি ভিতরে ভিতরে ঠিক আছে, ফোয়ারার মতো সুযোগ পেলেই সে বেরিয়ে আসবে। এমন ভক্তকে স্বয়ং ভগবানও কখনো ছাড়েন না, ঠিক তার ভিতর থেকে ভক্তি বার করে নিয়ে আসেন। যেমন শিক্ষক, ভালো শিক্ষক কখনো ছাত্রকে ছাড়ে না, মানে পড়বি না, পড়িয়েই ছাড়বো, ঠিক আছে। যেমন অনেক সময় আমাদের মনে হয়, যারা আমরা গাড়ি চালাই, অভিমান হয় যে আমার মাথায় হেলমেট নাই, অ্যাক্সিডেন্ট হলে আমার হবে, মরলে আমি মরবো, তোমার বাবা পুলিশের কি, তুমি কেন আমাকে ধরে হেলমেট নাই বলে আমাকে ফাইন করো। তো পুলিশ হচ্ছে সেই ঈশ্বরের মতো বা শিক্ষকের মতো, যে না, অমনটা হওয়া যাবে না, আমি যখন দায়িত্বে আছি, রাস্তার যখন পরিসংখ্যান এর উপর ভিত্তি করে আমার মানে এসে নির্ভর করে, কতটা অ্যাক্সিডেন্ট হলো তার উপর ভিত্তি করে তো পুলিশের হিসেব হবে যে তোমার এলাকাতে খুব ভালো তুমি দেখাশোনা করছো, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট বেশি হলে কি হবে, উপর থেকে অর্ডার আসবে, রাস্তাঘাট ঠিক করো, কেন এত অ্যাক্সিডেন্ট হচ্ছে তোমার এলাকায়, এরকম। চুরি ডাকাতি বেশি হলে থানার ওসিকে উপর থেকে ফোন আসবে, তোমার এলাকায় এরকম হচ্ছে, তোমাকে পাল্টে করে দেবো, তাড়াতাড়ি সামলাও এইসব বিষয়। তার মানে তাকে ছেড়ে দিলে চলবে না, যে তোমার জিনিস বলে আমি ছেড়ে দিলাম, সেসব ছেড়ে দিলে চলবে না। যেমন ডাক্তারদেরকে মানে গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয় ডেঙ্গু লিখবেন না প্রেসক্রিপশনে, ডেঙ্গু হয়েছে রুগীর, বলেন যে অজানা জ্বরে মৃত্যু হয়েছে। আরে ডেঙ্গু তো, কিন্তু লিখতে মানা করে, কেন মানা করে? কারণ এগুলোর পরিসংখ্যান রয়ে যায়। যদি ডেঙ্গুতে মৃত্যু হয়, তখন পৌরসভার কাছে প্রশ্ন চলে যাবে, লোকে মিছিল করবে যে আমার এলাকায় এতজন লোক ডেঙ্গুতে মারা গেছে, তোমার পৌরসভা সেবা কোথায়? হ্যাঁ, মানে শুধু এটা একটা রোগেই মৃত্যু নয়, এটার আনুষঙ্গিক অনেক দায় দায়িত্ব অনেকের উপর চাপানো থাকে, তাদের জবাব দিতে হয়, এই কারণে এগুলোকে বন্ধ করে দিয়েছে। তো পরিষেবা নিয়ে প্রশ্ন হয়ে যায়। তো এখন একজন ভক্ত যখন অভক্ত হয়ে যায়, তখন ঈশ্বরেরও এরকম, মানে তার কোনো না কোনো ঘটনার ভিতর দিয়ে তাকে আবার সেই ভক্তির পথে নিয়ে আসাটাও যেন ঈশ্বরেরই দায়িত্ব থাকে। এই জন্য ঠাকুর একটা খুব সুন্দর কথা বলছেন, বলে তুমি যতই ধরো বা না ধরো, তিনি না ধরলে হবে না। যে বলেন আমরা যতই চেষ্টা করি, তার কৃপা না হলে শেষ পর্যন্ত হবে না। বলে ছেলে বাবার হাত ধরে চলছে, চলতে চলতে মাঝখান থেকে পড়ে যায়, বাবা বলছে এতক্ষণ তো আমার হাত ধরেই ছিল, পড়ে গেলে কি করে? ছেলে ধরেছে তো, চলতে চলতে ওর দুর্বল হাত ছেড়ে দিয়েছে, হোঁচট খেয়েছে, পড়ে গেছে। এবার বাবা বলছে চল এবার আমি তোর হাত ধরছি। এবার যদি হোঁচটও খায়, পড়েও যেতে চায়, বাবা কিন্তু শক্ত হাতে তাকে ঠিক ধরে রাখবে, সে কিন্তু আর হোঁচট খাবে না। তো ঠাকুর বলছেন যে যখন ভক্তকে ঈশ্বর ধরে ফেলে, হ্যাঁ, তখন সেই মানে ভক্ত চাইলেও আর অভক্ত হতে পারে না। ওই যখন বাপ ধরেছে, তখন ঠিক মানে সে মানে ওই ওই ভক্তির পথেই তখন সে থাকবে, এর বাইরে সে যেতে পারবে না। তো আমাদের আকাঙ্ক্ষা কি? আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে তিনি যেন আমাদেরকে ধরেন, আমাদের দায়িত্ব যেন তিনি নেন। এই যদি হয়, তাহলে আমাদের এই ভক্তি পথে চলা, এগিয়ে যাওয়াটা সহজ হয়, সাধারণ হয় এবং নিশ্চিন্তার হয়, দুর্ভাবনা তখন আর থাকে না। তো আজকের মতো কথা অমৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।